আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দেয়, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাও বলে দেন, হে লোক সকল তোমরা ইবাদত করো। ওই আয়াতের মধ্যেও পাইলাম আল্লাহর ইবাদত করো, এইখানেও আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দেয়, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের প্রতিপালকের, তোমাদের রবের। কার? রবের ইবাদত করার। এখন রবটাকে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম। আল্লাযী খলাকাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি তোমাদেরকে বানাইছেন, যিনি তোমাদেরকে বানাইছেন। আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকেও বানাইছেন। এই আয়াতের পরে আমার আল্লাহ সুন্দর করে জানাইয়া দেয়, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে যিনি বিছানা বানাইলেন, এই জমিনের মধ্যে হাঁটাহাঁটি করি, দৌড়াদৌড়ি করি, লাফালাফি করি, মাঝে মাঝে কোদাল দিয়ে গর্ত খনন করি, জমিন কোনোদিন বাধা দেয়নি। দিয়েছে কি? জমিন কোনোদিন বাধা দেয়নি। এই জমিন কাউকে বাধা দেয়নি, কারণ জমিন হুকুম পালন করে আল্লাহর। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াসসামা বিনাআ, আসমানটাকে ছাদ বানাইয়া দিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে পানি বর্ষণ কইরা। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে আসমানের পানির দ্বারাই, রহমতের পানির দ্বারাই, বরকতের পানির দ্বারাই আমার আপনার মালিক আল্লাহ কত ফসলাদি উৎপন্নের ব্যবস্থা করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা আর বান্দিগুলি এই ফসলাদি ভক্ষণ কইরা, আল্লাহর বান্দা আর বান্দিগুলি তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ। এই বান্দা বান্দিরা এই রিজিক ভক্ষণ কইরা আমার আপনার মালিকের কুদরতি পায় সিজদা দিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আসমানের মালিক আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে মারে সন্তান মা মা বলে ডাকলে যতটা মা না খুশি হয়, বাবা রে বাবা বলে ডাকলে বাবা যতটা না খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা আর বান্দিগুলি এই দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার নিয়ামতগুলো উপভোগ কইরা, যখন এই দুনিয়ার জমিনে যাওয়ার পরে তারা আমি রবের কুদরতি পায় সিজদা দিয়ে তাসবিহ পাঠ করে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আমি রব তার জীবনের গুনাহগুলি মাফ কইরা দেই। বলুন সুবহানাল্লাহ। রবকে চিল্লাম, শুধু তাই না, সূরা ইখলাস খুলে দেখেন, আমার আপনার মালিক আল্লাহ সূরা ইখলাসের মধ্যে ওয়াজ করে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী জানাইয়া দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক ও অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমি কাউকে জন্ম দেইনি, কারো থেকে জন্মও নেইনি, আমার স্ত্রী নাই, আমার সন্তান নাই, আমার বাবাও নাই, আমার মাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় সুন্দর করে দিয়েছেন। এই রবের ইবাদত করার কথা রব বলতেছেন, কিন্তু দুঃখের বিষয় আল্লাহর বান্দা আর বান্দিগুলি এই দুনিয়ার জমিনে আসার পরে মালিকের ইবাদত করবে কি? হাই রে হাই, মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে 5 বার আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আজান দেয়, মুসলমানের সন্তানগুলি সিগারেট জ্বালাইয়া মাথাটা নিচু কইরা ঘরের মধ্যে ঢুইকা যায়। কথা বলেন ঠিক কিনা? মিছা কথা কইলাম? হাই রে হাই, আজকে দুনিয়ার জমিনে কত অনুষ্ঠানে কত মানুষকে দেখা যায়,
কিন্তু কোরআনের মাহফিলে মানুষ পাওয়া যায় না, মসজিদের কাতারের মধ্যে মানুষ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মানুষ বুঝলাম সারাদিন মাঠে ঘাটে দোকানপাটে অফিস আদালতে চাকরি করে কাজ করে, কিন্তু রাতের বেলায় তো নিজ গন্তব্যে নিজ ঘরের মধ্যে ঘুমায় কিনা? ফজরের নামাজ তো অন্তত পক্ষ মসজিদের মধ্যে তো এমন হয় মনে হয় জুমার নামাজের মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? দুঃখের বিষয় মুসলমান, আর কবে হবে আমাদের হোশ? পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, কারণ মরার পরে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজের আগে হিসাব হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের কথা বলেছে, আল্লাহর সাথে কাউকে শিরিক করতে নিষেধ করেছে। কিন্তু দুঃখের বিষয় এখন আমরা বলি ওই ডাক্তার না হলে মই মরি কেন হয়? কথা বলেন ঠিক কিনা? বলে না? ডাক্তারের কি কোনো ক্ষমতা আছে? হায় রে, মুসলমানের জবান দিয়ে এমন আওয়াজ কেমনে বের হয়? তাহলে তো আল্লাহকে বাদ দিয়ে ডাক্তারকে আমি আল্লাহর জায়গায় দাঁড় করাইলাম। নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আবার বলে এই গাভীর দুধ না হলে মোর সয়েলটার পরীক্ষার ফিস দেওয়া বড় কঠিন হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? হায় রে হায় বাপজানরা, ওই ডাক্তারের কোনো পাওয়ার নাই, ডাক্তারের কোনো ক্ষমতা নাই, গাভীর দুধের কোনো পাওয়ার নাই। গাভীর আপনি ওই বাটগুলো টেনে টেনে আপনি বালতি দুধ সেকতেছেন, আপনি দেখেন তো ওই যে গাভীর দুধ খড়িটা যদি একেবারে কেটে দেন, ওই এক বালতি কেন 1 মগ দুধ পর্যন্ত বের করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? পারবেন কি? তাহলে ওই গাভীর কোনো ক্ষমতা নাই, দুধ হয় ওই আল্লাহর হুকুমে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলতে চাই ওই ডাক্তারের কোনো ক্ষমতা নাই, দোকানের কোনো ক্ষমতা নাই, জমিনের কোনো ক্ষমতা নাই, চাকরির কোনো পাওয়ার নাই। যদি আমরা বলতাম আল্লাহ রাব্বুল আলামিন গাভীর দুধের ওসিলায় আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, চাকরির মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, ওই ডাক্তারের ওসিলায় আমাকে শেফা দান করেছে, তাহলে আল্লাহর সাথে শিরিক করা হতো না, সমকক্ষ করা হইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বেশি লম্বা করব না, অল্প সময় বিদায় নেই। ইবাদত করার কথা বললো, কিন্তু ইবাদত কি করবে মুসলমানের সন্তান বলি? হাই রে হাই, ইবাদত করতে গেলে কিন্তু কোরআন লাগে, কোরআন লাগে। কোরআন ছাড়া নামাজ হয় না। কোরআন ছাড়া কি নামাজ হয়? না না, কোরআন ছাড়া নামাজ হয় না। কিন্তু কোরআন এখন শিখবে কি? অনেক দাদু আছে এখানে, কেউ মন খারাপ করবেন না। দাদুরা আছে সূরা ইখলাস আর ইন্না আতাইনা ছাড়া কিছুই পারে না, তাশাহুদও পারে না, দরুদ শরীফও পারে না। বলে আমাদের বাপ মারা আমাদেরকে শিখায় নাই। কথা বলেন ঠিক কিনা? ও দাদু নানুরা, দইরা শোয়ার কিছুই নাই, এখনো সময় আছে। ওই তাবলীগ জামাতে 3 দিন করে সময় লাগান, 3 দিন করে যদি মাসে সময় লাগাইতে পারেন, তাহলে 3 দিনেই আপনি 3টি সূরা আরো শিখবেন, তাশাহুদ শিখবেন, দরুদ শরীফ শিখবেন, দোয়া মাসুরা শিখবেন। চিন্তার কোনো কারণ নাই, কারণ এখন তো বুড়া বাবাদের মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো কোনো স্কোপ নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের যে সন্তানগুলি রয়েছে, নাতি নাতনিগুলো যেগুলো রয়েছে, আশেপাশে অনেক কিন্ডারগার্টেন মাদ্রাসা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাইরে, এখন তো অনেক সুবিধা, তাই না? সুবিধা না? অনেক সুবিধা। এই কিন্ডারগার্টেনে যদি আমরা ভর্তি করাইয়া দেই, আপনি ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ ব্যারিস্টার সব বানান, কোনো বাধা নাই। কিন্তু আগে শুরুর শিক্ষাটা কোরআনের শিক্ষা দিতে হবে। যদি শুরুর শিক্ষা কোরআনের শিক্ষা না হয়, এই সন্তান 18 বছর বয়স হবে ঠিক, কিন্তু আপনার গলা ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিতে আর দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? ও বাপজানরা, ও যুবক ভাইরা, খুব খেয়াল। এই সন্তানগুলিরে এখন মক্তবেও পাঠাইতে চাই না। আইরে ফ্রি পড়ানো হয়, মসজিদের মাইকের মধ্যে ডাকা হয়, বাড়ি
বাড়ি বাড়ি তালাশ করা হয়, ছাত্র খুঁজে পাওয়া যায় না। যদি ডাকতে যায় বলা হয় আমার ছেলেটা খুব বুড়া হয়ে গেছে, ওর এখনো অনেক সময় আছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই কাঁচা কঞ্চি বাঁশের যদি জ্বালা থাকে, পেঁচাইয়া চুরি বানানো যায়, কানের দুল বানানো যায়, গলার মালা বানানো যায়। এই বাঁশের কঞ্চি যদি পোড়াট হইয়া যায়, চুরি তো চুরি আর হবে না, মালা তো আর মালা হবে না, দুল তো দুল হবে না, তখন ওই চুরির জায়গা হয়ে যাবে ঘুড়ি। কথা বলেন ঠিক কিনা? মটকে মটকে হয়ে যাবে ঘুড়ি। দেখেন পরীক্ষা করে এই সন্তানের বয়স যখন শিক্ষার ছিল, হাই রে হাই, সেই সময় সন্তান আমরা তাকে মক্তব মসজিদ মাদ্রাসায় না পাঠাইয়া ওই সন্তান ভাত খায় না যখন বলে আস্তে আস্তে কথা বলতে শিখছে। সন্তানের হাতে মোবাইলটা ধরে দিয়ে বলছি আমরা, ও বাপজান খাও, আর দেখো ডোরিমন, দেখো ডোরিমন। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম আমি? মনে হয় উতুরাই আপনারা মিথ্যা কথা কই যাবেন। এই জায়গায় আমি অনেকদিন ছিলাম, আমি কি জানি না? এখন এইরকম অবস্থা বর্তমান সমাজে করতেছে কিনা আমাদের মা বোনরা? যদি সন্তান ভাত খাইতে না চায় তো কয় বাবা নাও ডোরিমন দেখো আর খাও। সন্তান তো মজার সুখে ডোরিমনে আসক্ত হয়ে গেল, কেবল ছোট্ট মনে, কেবল অল্প বয়স। হাই রে হাই, যখন আস্তে আস্তে বড় হইতে শিখে এই সন্তান মোবাইল ছাড়া খায় না, মোবাইল ছাড়া ঘুমায় না, মোবাইল ছাড়া পড়তেও যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? মোবাইল ছাড়া আর কিছুই করে না। আস্তে আস্তে দেখবেন যখন ক্লাস 6, 7, 8, 9 উঠছে, হাই রে হাই, রাস্তার মোড়ে মোড়ে বৈশা দেখবেন সুন্দর করে এই মার 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 মার, ডানে বামে ডানে বামে শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে গত বছরে গত সিজনে আমি আপনাদের ওই যে পাঁচবারে ব্রিজ পার হয়ে ওই যে সুরলের ওইদিকে মাহফিলে যাচ্ছিলাম, হাই রে হাই, বাচ্চার রাস্তার অন্ধকার, মোটর সাইকেলে যাচ্ছি, তো ও আসার পথে, মাহফিল শেষ করে আসার পথে, দ্বিতীয় মেহমান ছিলাম আমি, তো ওই রাস্তার মোড়ে ওইখানে দেখতেছি বাচ্চার ওই জায়গায় কঠিন অন্ধকার, আমরা তো মোটর সাইকেলে 3 জন। এখন এই জায়গায় এখন আওয়াজ আসতেছে, এই মার, ডানে মার বামে মার। এখন আমি এখন এই আওয়াজ যখন কানে আসছে চিন্তা করতেছি ডান দিকে না বাম দিকে। আমি ডান দিকে, তো চিন্তা ও বলতেছে ডানে মার বামে মার, তো আল্লাহু আকবার। আমি এখন চিন্তা করতেছি যেদিকেই মারুক না আমার কাঁধেই তো পড়বে, হ্যাঁ যেদিকেই মারুক আমার কাঁধেই পড়বে। তো যখন আমি ছিল মোটরসাইকেল, ব্রেক দিল, ব্রেক দিয়ে যখন নামে দেখি হায় রে হায়, 3টা মাথা এক জায়গায় করে কিসের কাকে মারবে, ওরা মোবাইল নিয়ে বলে মার মার, ডানে মার বামে মার। আমরা যে তাদের এইভাবে তার শরীরের মধ্যে ধাক্কা দিচ্ছি সেটারও পায় না। কথা বলেন ঠিক কিনা? এই যে অবস্থা হয়ে গেছে যুব সমাজের, এতে কি কারণে হয়েছে? আজকে আপন বাবা মার দায়ে আজকে হয়েছে এরকম। এই সন্তান বড় হইয়া কখনো তার বাবা মার সেবা করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হাফেজ আলেম বানাইতে হবে শর্ত দেয় নাই। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার সন্তান যখন কথা বলতে শেখে তাকে কোরআনের শিক্ষা দাও। যদি কোরআনের শিক্ষা সে নিতে পারে, এই সমাজের মধ্যে, এই পরিবারের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে কোরআনের রাজ কায়েম করবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের রাজ কায়েম হবে। আস্তে আস্তে সব বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের কারণে, পরিবারগুলো জাহান্নামে পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই সন্তানগুলিকে কোরআনের শিক্ষা আমরা যদি দিতে পারি, তাহলে এই সন্তান বড় হবে, আস্তে আস্তে একজন আদবওয়ালা, আমলওয়ালা হবে। সে ডাক্তার হবে, ধোঁকাবাজ ডাক্তার হবে না। মাস্টার হবে, সে বাটপার মাস্টার হবে না। ইঞ্জিনিয়ার হলেও সে রডের বদলে আর বাঁশ দিবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তার সিনার মধ্যে কোরআন আছে। এই কোরআন থাকার কারণে পরকালের ভয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে সেটিং করে দিবে। কথা বলেন ঠিক কিনা? যেই কথাটি বলতেছিলাম, সন্তান ওই রাস্তার মোড়ে মোড়ে না, এখন ঘরে ঘরে, লেপের নিচে, কম্বলের নিচেও বলে মার মার মার। কথা বলেন ঠিক কিনা? হাই রে হাই, সন্তান এখন এমন হয়েছে মসজিদের মধ্যেও যায়, একটু পর পর মোবাইলটা চেক করে চলি না মেসেজ দিল নাকি। কথা বলেন ঠিক কিনা? পড়তে বসছে ওই জায়গাও হাই রে হাই, একটু পর পর মোবাইলটা নিয়ে চেক ইন করে। জুলেখার মা ওই মোবাইলের মধ্যে মেসেজ দিয়েছে নাকি। ও মুসলমান ইমানদার বাপজানরা, ও যুবক ভাইরা, পর্দার মা বোনরা, খুব খেয়াল, খুব খেয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা
আর বান্দিগুলি আমি রব ব্যতীত যেন অন্য কারো ইবাদত না করি, একমাত্র রবের ইবাদত। হাই রে হাই বলতেছিলাম কোরআনুল কারীমের শিক্ষা। মুরব্বী বাবারা এখন বলে আমি কোরআনুল কালা কালা অক্ষরগুলো দেখতে পাই না, কিন্তু উতুরেল মাদ্রাসার মরেদ গিয়ে দেখেন হোটেলের মধ্যে টেলিভিশনের দিকে ঘন্টার পর ঘন্টা চাইয়া থাকে। কথা বলেন ঠিক কি না? মিথ্যা কথা কইলাম? ও বাপজান্না, ও দাদুরা, নানুরা, এই মসজিদের ইমাম সাহেবের কাছে যদি বৈশা যান, বলেন হুজুর আমাকে একটু কোরআনের শিক্ষা দেন, তালিম দেন, আমি তো দেখতেও পাই না, আমার একটু কানে কানে বললে আমি একটু মুখস্থ করি। আর এই নিয়ত করার সঙ্গে সঙ্গে যদি আপনি মারা যান, আমার আপনার মানে আল্লাহ পুরা কুরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব ওই বান্দা আর ওই বান্দের আমলনামায় দান কইরা দিবে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু মুরব্বী বাবারা এটা করতে চায় না। এখন ধান লাগাবে আর ধান কাটবে আর গান গাইবে। আজ প্রতি রাতে জেগে থাকি, কি গান গায় না? গায় না? আমরা যদি এটা না করিয়া আজকে সুন্দর করে মালিকের নামের জিকির করতাম, আল্লাহ আল্লাহ আল্লাহ, একবার আল্লাহ বললে সঙ্গে সঙ্গে 40টা নেকি বান্দা আর বান্দের আমলনামায় আমার আল্লাহ দান কইরা দেয়। ও বাপজান্না, যে কথাটি বলতেছিলাম, আল্লাহর ইবাদত করার কথা বলেছেন। আল্লাহর ইবাদত করার পরই আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তির হককে দাঁড় করিয়ে দিয়েছেন এই দুনিয়ার জমিনে। খেয়াল করে দেখবেন, ভাই ভাইরে ভালোবাসে এর পিছনে স্বার্থ আছে, ভাই বোনরে মহাব্বত করে ভালোবাসে স্বার্থ আছে, স্ত্রী স্বামীরে ভালোবাসে এর পিছনে কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? কিন্তু বাবা আর মা সন্তান রে ভালোবাসে নিঃস্বার্থ ভাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বে ঠিক? সন্তান রে বাবা মা স্বার্থ ছাড়াই ভালোবাসে। এই জন্য তো আমার আল্লাহর হক আদায় করার পরে আমার রব আল্লাহ ওই মা আর বাবার হক দাঁড় করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আপনার মালিক আল্লাহ কত সুন্দর করে জানাইয়া দেয়। আমার ইবাদতের পরেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পাবন্দি করো। তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন মা আর বাবার হক দান করে দিয়ে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের মধ্যে যাদের মা আর বাবা বাইসা আছে, তোমাদের মা আর বাবা দুনিয়ার জমিনে যারা বেঁচে আছে, দুইজনে অথবা একজন বেঁচে আছে, তোমরা তার সেবা করো, তার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। এই কথা আমার রব আল্লাহ সুন্দর করে এই যে সূরা বনী ইসরাইলের মধ্যে ওয়াজ করে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় রে বাপজানরা, ও যুবক ভাইরা, এই দুনিয়ার জমিনে এখন এই দামি ব্যক্তিগুলোই সমাজের মধ্যে এখন সব থেকে বেশি অবহেলিত। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? এই দামি ব্যক্তিগুলো সব থেকে অবহেলিত না? হাই রে হাই, কত প্রকারের কান পড়া শুনছে আজকে। এই কান পড়া সরিয়া, স্ত্রীর কান পড়া সরিয়া মায়ের সাথে জুলুম নির্যাতন শুরু করে দিচ্ছে এই সন্তানগুলো। কথা বলেন ঠিক কিনা? কারণ একটাই, কোরআনের শিক্ষা না থাকার কারণে। যদি কোরআনের শিক্ষা থাকতো তাহলে কখনো এরকম করতো না। হাই রে হাই, মা বোনদের উদ্দেশ্যেও তো কিছু বলার দরকার। হ্যাঁ, কারণ মা বোনরা এসেছে অনেক, আমাদের তুলনায় অনেক এসেছে, তাই না? এই যে মা বোনরা মাঝখানে, আমি তাদের এই আমল, 4টা আমল বাতিয়ে দিয়ে আমি মা বাবার উদ্দেশ্যে আংশিক কিছু আলোচনা করে বিদায় নিব। মা আর বোনদের যে অবস্থা বর্তমান সমাজে, এই তাদের উদ্দেশ্যে আমার আল্লাহ এবং আমার নবীও ঘোষণা দিয়েছে, আমার আল্লাহও ঘোষণা দিয়েছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি যুগের নারীদের মতো ঘোরাফেরা করো না। আল্লাহ ওয়াজ করে দিলেন, আমার নবীও দিয়েছেন, মোল্লারাও ওয়াজ করতেছেন, কিন্তু আমাদের মা বোনদের কোনো হুঁশ এখন পর্যন্ত হয় না। কথা বলেন ঠিক কিনা? ও মা ও বোন, খুব খেয়াল, খুব খেয়াল। এই 4টি কাজ যদি করতে পারেন, 4টি কাজ যদি করতে পারেন, জান্নাতের 8টি দরজা আমার মালিক আল্লাহ
আল্লাহ খুইলা দিবেন। যেই দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে, যেই দরজা দিয়ে ইচ্ছা তার মন চাইবে প্রবেশ করবে, কোনো বাধা থাকবে না। প্রথম নম্বর কাজটা হলো তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ তারা কখন পড়বে? তারা তো এখন সিরিয়াল নিয়ে ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? মিশা কথা কইলাম? সিরিয়াল নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত এখন হয়ে গেছে। অনেক মা বোনরাও মেসেঞ্জারও এখন আসক্ত হয়ে গেছে। এই জন্য তো আল্লাহর রহমত তাদের থেকে উঠে গেছে। আগেকার দাদি আর নানিরা ভর্তা করলে সেই ভর্তা মুখের মধ্যে দিলে এই ভর্তার ঘ্রাণটা হাতের মধ্যে কয়েকদিন পর্যন্ত লেগে থাকতো, কথা বলেন ঠিক কিনা? এই জমিনের আইল দিয়ে হাঁটলে কাটারি আর জিরা ধানের ঘ্রাণ কয়েকদিন পর্যন্ত মুখে যাইতো, কথা বলেন ঠিক কিনা? ইলিশ মাছ হাইরে এক ঘরে রান্না হলে পুরা গ্রাম ঘ্রাণে মৌকে যাইতো। আজকে ইলিশ মাছ নাকের মধ্যে লাগাইলেও কোনো ঘ্রাণ পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? এই রহমত বরকত কেড়ে নিয়েছে কারণ একটাই, আমাদের মা বোনরা এখন তরকারিগুলো মেখে মেখে দিতে চায় না। দাদি আর নানিরা কত সুন্দর করে তরকারি কাঁচাই মাখতো, মনে হয় কাঁচাই মুখের মধ্যে তুলে দেয়, কথা বলেন ঠিক কিনা? এমন সুঘ্রাণ বের হয়ে যাইতো। কিন্তু এখন তারা ডিজিটাল হইয়া রাঁধুনি মশলা দেয়, এটার গুড়ের মতো রাঁধুনি মশলা, ওই মশলা দিয়ে সুন্দর করে ওই জায়গায় পাতিলের মধ্যে দেয়, বলে একটু ভাবি একটু একটু মেখে দাও, বলে আমার হক চলাফেরা করবে, কথা বলেন ঠিক কিনা? বলে না, বলে না? এই জন্য তো তরকারিতে বিসমিল্লাহ আর বলে না, সুন্দর করে ওই যে সিরিয়াল দেখতে দেখতে ওই যে এখন টেলিভিশনটা রান্নাঘরের সাইটেও লাগাইয়ে দিয়েছে, এমন ভাবে লাগিয়ে দিয়েছে যেন রান্নাও করা যায় আর টেলিভিশনও দেখা যায়। দাদি আর নারীরা এই তরকারির পাতিরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই চুলার মধ্যে বসিয়ে দিত। যতক্ষণ তরকারি না হইতো জবানের মধ্যে জিকির থাকতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু ডিজিটাল ভাবিরা, ডিজিটাল বোনরা এখন বিসমিল্লাহ তো নাই মুখের মধ্যে, জবানের মধ্যে তো আর তাসবিহ নাই, জবানের মধ্যে তো মাওলার জিকিরও নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তরকারির স্বাদও নাই। আমাদের যুবক ভাইরা, আমার বাবারা সুন্দর করে যখন খাইতে বসে, হাইরে যুবকের বড় মেজাজ গরম, খাইতে বসে 2-4টা দেয় সুন্দর করে তার ওই উত্তম মধ্যম নরম নরম জায়গায়, কথা বলেন ঠিক কিনা? দেয় না, না দেয়? ও মা, তাহলে 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। 2 নাম্বার হলো তারা রমজানুল মোবারক মাসে রোজা আদায় করবে। এইটা তারা ভালো পারে। কারণ কি জানেন? স্বামীর সাথে যদি একটু কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, 5 বাড়ির বাজার থেকে খেয়াল করে দেখবেন, যদি তার মন মতো কোনো কিছু না আনা হয়, বাতাইছে একটা, করছেন আর একটা, ত্রুটি একটু মানুষের তো হতেই পারে। কোনো না কোনো সময় কেরোসিন তেলের জায়গায় সরিষার তেল আনছেন, এটা ভুল হতেই পারে, কথা বলেন ঠিক না বেঠিক? তো দেখবেন তার মেজাজ বড় গরম, কথা কাটাকাটি তো হতেই পারে। এটা হলে তারা দেখবেন সুন্দর করে এখন বিছানা আলাদা, বিছানা তো আলাদা আলাদা, এখন এক পর্যায়ে তারা ঘর পর্যন্ত আলাদা করে ফেলছে, কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? ওই জায়গা থেকে প্র্যাকটিস নিয়েছে, তারা কয়েকদিন পর্যন্ত না খেয়ে থাকে। রমজানুল মোবারক মাসে দেখবেন মা বোনরা বেশি বেশি সিয়াম আর সাধনা পালন করে, কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম আপনারা মনে হয় রাগ করতেছেন, কি মন খারাপ হচ্ছে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। 3 নাম্বার আমল, মা বোনরা খুব খেয়াল, 3 নাম্বার যে আমল এটা হলো পর্দা। আজকে তো পর্দা বলবো আর কি, সব তো আমার এলাকা, যা বলবো সব আমাকেই লাগবে। আমি আমাকে সংশোধন করার জন্য বলতেছি, আমার পরিবারটাকে সংশোধন করার জন্য বলতেছি। আমি এই জায়গায় যে অবস্থা এখন, যদি কোনো পুরুষ মানুষ আগেকার দাদি আর নানিরা দেখতো, খেয়াল করে দেখবেন সুন্দর করে দাদি আর নানিরা এইভাবে মাথায় ঘোমটা দিয়ে বলতো, কে বলতো কিনা? হ্যাঁ, দৌড়িয়ে গিয়ে তারা বাড়ির দরজাটা লাগিয়ে দিত। কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে, কি আর বলবো, হাই রে হাই, মা বোনদের অবস্থা। 3 পিস থেকে আসলো 2 পিস, আসলে এখন এলো 1 পিস। এখন জিন্সের প্যান্ট আর হাফ হাতা গেঞ্জি, কথা বলেন ঠিক কিনা? উড়না তো নাই, হাই রে হাই, যদিও বা কেউ ভুল করে নেয় তো উড়নাটাকে এরকম করে রশির মতো পেঁচাইছে, পেঁচাইয়া আবার সুন্দর করে ডিজিটাল কায়দায় নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? এইটা একটা, আরেকটা সুন্দর করে দেখবেন খেয়াল করে, এই যে নিয়েছে। অনেকে কবে হাই রে হাই, এর কোন হুজুর রে, এত লজ্জা বলতে কিছু নাই, হাই রে হুজুর বলতেছে তাতেই লজ্জা, তুমি যখন খোলামেলা বেরো তোমার লজ্জা করে না, কথা বলেন ঠিক কিনা?
যেগুলো ঢাকায় নিচে দেখেন, যেগুলো ঢাকা সেগুলো ফাঁকা। এগুলোকে আমাদের ঘরে ঘরে হচ্ছে না? এরকম হচ্ছে কিনা? এগুলো আমাদের বর্তমান যে অবস্থা, আবার নিয়েছে এক কাটিং, এই যে একদিকে ঢাকা একদিকে ফাঁকা, মানুষকে দেয় টাটা, রাস্তাঘাটে তোরে হাঁটা। কথা বলেন ঠিক কিনা? উত্তরাইল মৌলভী পাড়া মনে হয় এরকম নাই, নাই না এরকম? আলহামদুলিল্লাহ, না থাকলে তো বেশি ভালো। আমরা আমাদের পরিবারটাকে একটু পর্দার আওতায় আনি। কারণ মা আমার আল্লাহ সুন্দরভাবে সম্মান দিয়ে এই দুনিয়ার জমিনে প্রেরণ করছেন আপনাদেরকে, এত দামি বানাইছেন। কারণ আপনার পেট থেকে তো আমার নবী বের হয়েছে, আপনার পেট থেকে তো খাজা মঈনুদ্দিন চিশতি বের হয়েছে, আপনার পেট থেকে তো আব্দুল কাদের জিলানী বের হয়েছে, আপনার পেট থেকে তো বাইজিদ বুস্তামি বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ যদি কারখানা, যদি ফ্যাক্টরি যদি ভালো হয় তো প্রোডাক্ট ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি ফ্যাক্টরি খারাপ হয়, 2 নাম্বার হয়, প্রোডাক্টও 2 নাম্বার হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা পায়ে হাত দিয়ে বলি, মা কাউরে মন খারাপ করার জন্য বলি নাই, কারো বিরোধিতা করার জন্য আসি নাই। ও মা, আপনি তো আব্দুল কাদের জিলানীর মা, আপনি তো আমার নবীর মা, আপনি তো মুসা পয়গম্বরের মা। ও মা, তোমার দামি জিনিস, তোমার আমানত, তোমার স্বামীর হক এই জায়গায় সীমাবদ্ধ থাক। হাই রে হাই, এখনকার দেখবেন বাবারা নিজের আপন মেয়েটারে পরকানা পরাইয়া, জিন্সের প্যান্ট পরাইয়া, চুলগুলো এলোমেলো করাইয়া, হাফ গেঞ্জি পরাইয়া কোচিংয়ে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হাই রে, বড় দুঃখ লাগে। পায়ে হাত দিয়ে বলে পর্দার মধ্যে আসি। 4 নাম্বার যে কাজ, 4 নাম্বার কাজটা হলো স্বামীর খেদমত। স্বামীর খেদমত, হাই রে, স্বামীর খেদমত তো দূরের কথা, আমাদের মা বোনরা স্বামীকে সালাম পর্যন্ত দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? সালাম পর্যন্ত দিতে চায় না। মাঠ থেকে কিংবা অফিস থেকে যখন আমাদের ভাইরা ঘরে ফিরবে, ওই সময় যদি আমাদের মারা একটু সাজুগুজু করে, সুন্দর করে পানি রেডি করে যদি বসে থাকতো, আর যখন এসে ডাকবে জরিনা, সঙ্গে গেটটা খুলে দিয়ে আসসালামু আলাইকুম যদি লম্বা সালাম দিয়ে পানি আগিয়ে দিয়ে সুন্দর করে মাথায় যদি পাতা বাতাস করে, দেখবেন সুন্দর করে জরিনারে আদর করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, যখন ঘরে ফিরছে ঘামালো ঝাঁঝালো দুর্গন্ধ শরীর নিয়ে বলে, যাও ওই জায়গায় ভাত রেডি করা আছে, খেয়ে নাও। কথা বলেন ঠিক কিনা? বলে কিনা এইভাবে? এইরকম অবস্থা হয়ে গেছে। কিসের সালাম? কিন্তু দেখবেন খেয়াল করে, মঙ্গলবার কিংবা রবিবার যখন আসে, আশা ঠেঙ্গা মারা বহুমুখী সার করে যখন ঘরের দরজায় আসে, আমাদের মা বোনরা খেয়াল করে দেখবেন সাজুগুজু করিয়া, সুন্দর করে লিপস্টিক লাগাইয়া, সুন্দর করে স্যারের কাছে গিয়ে ঘেসে ঘেসে বলে, স্যার সালাম আলাইকুম। কথা বলেন ঠিক কিনা? এইভাবে বলে কিনা? শুধু তাই না, যদি স্বামী মার্কেট থেকে খেয়াল করে দেখবেন, ওই যে স্বামী কাপড় এনে দিছে, পাশের বাড়ির জরিনার মায়ের বউর কাছে গিয়ে বলবে, হাবু তোর কাপড়টা তো ভালোই করতেছে, দেখ সুতি কাপড় এনেছে, সুতি। আর মরাটা, হ্যাঁ, চোট আনি দিছে, চোট আনি দিছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে বলে কিনা? ওর চোখ নাই, চোখ নেই, কানা ওইটা দেখা পায় না, ওই চোট আনি দিছে। এইভাবে বলে কিনা? ও মা পায়ে হাত দিয়ে বলি, মা স্বামীর বিরোধিতা বদনাম বাইরে করো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হইয়া যায়। তোমার স্বামী তোমার জন্য যা এনে দিবে তাই আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হইয়া যাবে। ও মা, এই 4টি আমল যদি করতে পারেন, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার পর্দা, 4 নাম্বার স্বামীর কথা মতো যদি চলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন জান্নাতের 8টি দরজা খুইলা দিবে। বলুন সুবহানাল্লাহ। ওই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দেয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের বাবা আর মা যাদের বেঁচে আছে, তোমরা তাদের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, সুন্দর সুন্দর কথাগুলো বলো। তোমাদের বাবা মা যাদের বেঁচে আছে, ওই 5 বাড়ি বাজার থেকে একটা আপেল আইনা দাও। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার বাবা মার প্রতি যদি তুমি ইহসান করো, আমি রব তোমার প্রতি খুশি হইয়া যাব। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার নবী ঘোষণা দেয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার বাবা মাই হলো তোমার জন্য জান্নাত, তোমার বাবা মাই হলো তোমার জন্য জাহান্নাম। ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, খুব খেয়াল। হাই রে হাই, জানি না এই মজলিসের মধ্যে কার বাবা নাই, এই মজলিসের মধ্যে কার মা নাই। হায় হায়, যার মা নাই, যার বাবা নাই, আজকে এই মাহফিল শেষ করে ঘরে ফিরবে, কিন্তু তাদের জন্য অপেক্ষা করার মতো আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু যাদের মা বাবা বাইচা আছে, স্ত্রী নাক ডেকে ঘুমাবে, সন্তানগুলো ঘুমাবে, বাড়ির সকলেই ঘুমাবে। আপনি আমি যখন দরজার মধ্যে এইভাবে নক করবো, করাঘাত করব, দেখবেন একবার নক করার সঙ্গে সঙ্গে দরজাটা খুইলা দিবে। কথা বলেন ঠিক কি না? জিজ্ঞাসা যদি করা হয়, মা, ও মা, তুমি কি ঘুমাওনি? বলে, বাপজান তুমি বাইরে, আমার চোখে কেমনে ঘুম আসে? হাই রে হাই, আবার নবী ঘোষণা দিল, ওই মা বাবাই তোমার জন্য জান্নাত, ওই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। আজকে ওই মা বাবার কেমনে কষ্ট দেই আমরা। হাই হাই, আজকে আমরা শ্বশুর আর শাশুড়িকে গাল ভরে ডাকতেছে, আব্বা আম্মা বলে ডাকে। কথা বলেন ঠিক কিনা? কোনো বাধা নাই, কোনো বাধা নেই, অবশ্যই ডাকবো, তাদেরকেও সম্মান দিব। কিন্তু জন্মদাত্রী মা বাবা, এদেরকে বুড়া বুড়া বলে ডাকি, হাই রে হাই, বুড়ি বলে ডাকি। আর শ্বশুর শাশুড়িকে গাল ভরে ডাকি, আব্বা আম্মা বলে। পাশের বাড়ির চাচি মারে যদি কোনো কিছু খাইতে দেই, মা শাড়ির আঁচলের মধ্যে সুন্দর করে বেঁধে রাখে। জরিনার মা বউ বলে, ও বউ কেন খাও না? বলে, আমার আব্দুল্লাহর মুখে না দেওয়া পর্যন্ত আমার গলা থেকে নামবে না। কথা বলেন ঠিক কি না? বলে না, না বলে। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, ওই যে মা খানা খাইতে বসে, এমন সময় খানার লোকমাটা মুখের মধ্যে তুলে দিবে, ঠিক ওই সময় সন্তান করে যায় লাথি মেরে দিয়েছে। মা পেটটা চাইপা ধইরা, হাই রে হাই, মা পেটটা চাইপা ধইরা চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া খানার লোকমাটা ফেলে দিয়ে সুন্দর করে দেখবেন মা ওয়ালের মধ্যে পিঠটা লাগাইয়া দিয়া ওই আসমানের মানে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ ও মালিক, আমার যতই কষ্ট হোক না কেন আল্লাহ, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। ও মালিক, তারপর আমার কলিজার টুকরা ওই মালিকটারে যেন সুস্থ রাখেন। এইভাবে মা আল্লাহর কাছে দোয়া করে না না করে, দোয়া করে না না করে। ও মুসলমান ইমানদার বাপজানরা, খুব খেয়াল। ও যুবক ভাইরা, কেমনে তুমি ওই মারে চুল ধইরা ঘর থেকে বের করে দাও? কেমনে তুমি ওই মারে আঘাত করো? কেমনে তুমি ওই বাবারে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে চাও? তোমার কি একটিবারের জন্য মনে পড়ে না? হাই রে হাই, মনে পড়ে না তোমার বাবা ছিঁড়া একটা জুতা পইরা ওই যে কতদিন পার করে দে, আর তোমার ভবিষ্যতের চিন্তা কইরা কইরা তোমার বাবা কত কিছুর ব্যবস্থা করতেছে। কথা বলেন ঠিক কিনা? হাই রে হাই, ওই বাবার সাথে কেমনে তুমি এই জুলুম নির্যাতন করো? অথচ আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছে, আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছে তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার জন্যই জাহান্নাম। আল্লাহর রাসূল অপর হাদিসের মধ্যে ঘোষণা দেয়, কোন সন্তান যদি মা বাবার দিকে মায়ার নজরে মহব্বত চোখে একবার তাকায়, একবার যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর
ঘোষণা দেয়, মায়ের নজরে একবার তাকানোর সঙ্গে সঙ্গে তার আমলনামায় একটি কবুল ওমরা হজের সওয়াব দান কইরা দেয়। বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হজ ওমরাটা যদি করতে যাই তারপরে সর্বনিম্ন হলো দেখবেন যে 1.5 লাখ টাকা লাগতেছে, 1,30,000 টাকা হলেও লাগে কিনা? ওমরা করতে গেলে লাগে না? তারপরেও কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। অথচ আল্লাহ রসুল কত সুন্দর ঘোষণা দিচ্ছে, মা আর বাবার দিকে শুধু একবার মহব্বত সহকারে তাকায়, সঙ্গে সঙ্গে তার আমল নামায় একটি কবুল ওমরা হজের সওয়াব আল্লাহ দান করে দিচ্ছে। হাই রে হাই, এই জায়গায় আমরা সুবহানাল্লাহ বলতে চাই না। বলুন না সুবহানাল্লাহ। বলবো কেমনে? আমরা তো দুর্বল, মায়ের দিকে তো মায়ের নজরে তাকাই না। মা যদি সকালবেলা উঠে বলে, বাবা আমার ওষুধ শেষ হয়ে গেছে, বলবে তুই আর কোন দিন আমাকে মানে এই জ্বালানো থেকে মুক্তি দিবি বলতো? যতদিন তুই মরবি না ততদিন মনে হয় এই জ্বালানি থেকে আমি বাঁচবো না। বলে কিনা সন্তানগুলো এরকম? হ্যাঁ, আমাদের সন্তানের সব কিছু কিনা যায়, স্ত্রীর কিনা যায়, শ্বশুর শাশুড়ির কিনা যায়, সবারই সব কিছু পুরা করা যায়, কিন্তু বাবা আর মায়ের বেলায় তখন আমাদের তখন অভাব এসে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ এই বাবা বাজারে যায়, সব কেনাকাটা সন্তানের জন্য করে। হাই রে হাই, এই বাবা সন্তানের জন্য কয়েক প্রকারের খাবার কিনে, কিন্তু পুরা বাজার করে শুরু থেকে শেষ পর্যন্ত একটি বারের জন্য বাবা ওই যে হোটেলে গিয়ে আল্লাহর বান্দা একটি চা কিংবা একটি জিলাপি কিংবা একটি মিষ্টি কিংবা একটু বাদাম খাবে, তো 14 বার খেয়াল করে হাই রে হাই, এই টাকাটা খরচ না যদি করি আমার সন্তানের জন্য আমি আরো 2 দিন মিঠাই কিনতে পারবো। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে না করে ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, খুব খেয়াল আজকে কেমনে আমরা ওই মা বাবার সাথে এরকম আচরণ করি। না না, ওই মা বাবার দিকে যে তাকাইলে, একবার তাকাইলে একটি কবুল ওমরা হজের সওয়াব। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা, সাহাবায়ে কেরামরা আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি 2 বার তাকায়, কেউ যদি 2 বার তাকায়, আল্লাহ রব্বুল আলামিনের পয়গাম্বর বলে, কেউ যদি 2 বার তাকায় 2টি কবুল ওমরা হজের সওয়াব, 3 বার তাকাইলে 3টি, 4 বার তাকাইলে 4টি। যতবার মায়ের নজরে তাকাবে ততটি কবুল ওমরা হজের সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় দান কইরা দিবে। বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর এই ঘোষণা দেয়, হাই রে হাই ও যুবক ভাইরা, আমরা আমাদের দিলটাকে পরিবর্তন করার জন্য একটা ওয়াকিয়া শুনি, একটি ঘটনার সাথে মিলাইয়া নেই। ওই মা বাবাকে যারা আমরা কষ্ট দেই, ওই স্ত্রীর কথা শুইনা যারা মায়ের সাথে কথা বলেছি, তারা কিন্তু জাহান্নাম কিনে নিয়েছি। বড় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী কইলা দেখেন, আলকামার জীবনী কইলা দেখেন। আলকামা একজন বড় সাহাবী, ওই সাহাবী মৃত্যু শয্যায় পড়ে গেছে, তার জবানটা বন্ধ হয়ে গেছে। আলকামার স্ত্রী দৌড়িয়ে গিয়েছে আল্লাহর পয়গাম্বরের কাছে, গিয়ে বলে, ও পয়গাম্বর, আমার স্বামী আলকামা আমার স্বামী মৃত্যু শয্যায় পড়ে গেছে, তার জবানটা বন্ধ হয়ে গেছে, আমার স্বামীর জবান দিয়ে কালিমা বের হয় না, আমার স্বামীর জবান দিয়ে তাসবিহ বের হয় না, আমার স্বামী কথা বলতে পারে না। আল্লাহর পয়গাম্বর ওই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে কয়েকজন সাহাবীকে আল্লাহর বান্দা ওই সাহাবী আলকামার ঘরের দিকে পাঠিয়ে দেই, দিয়ে বলে, যাও তোমরা যাও, ওই আলকামারে কালিমা তালকিন করাও, ওই আলকামারে জিকির করাও। এইভাবে আল্লাহর পয়গাম্বর কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিয়ে বলে, এগুলো তোমরা করো, কিন্তু আফসোস তারা গিয়ে কালিমা তালকিন করায়, কালিমা বের হয় না, জিকির করায়, জিকির বের হয় না, তারাও হতভম্ব হয়ে যায়। আল্লাহর বান্দাগুলি
ওই আলকামার ঘর থেকে ফিরিয়া আল্লাহর পয়গম্বরের কাছে যাই। খুব খেয়াল দিলটা নরম করে শুনেন, পর্দার আড়ালের মা, যার মা নাই, যার বাবা নাই, আজকে বড় অসহায়। বাবা যদি বাইসা থাকতো একসাথে মাহফিলে আসতো, মা যদি বাইসা থাকতো মায়ের হাতে রান্না করা খাবার খাইয়া আজকে এই মাহফিলে আসতো। আইরে ঘরে ফিরে দেখে মা যেই বিছানায় ঘুমাইতো বিছানাটা রয়ে গেছে। মা যেই যাই নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করতো ওই যাই নামাজটাও রয়ে গেছে। কিন্তু মারে মা 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 বলে ডাকবো, ওই ডাকার মতো মানুষটা নাই। কবরের পাশে গিয়া সন্তান, ছোট্ট ছোট্ট সন্তানগুলি কাঁদে, আব্বু আব্বু বলিয়া, আব্বু আব্বু বলিয়া। কত সন্তানের মা সে বলে তুলে নিয়ে আদর করে। আমাদের মা আসে না, আমাদের বাবাও আসে না। ও মা, সন্তানগুলি কবরে শুইয়া শুইয়া কবরের কাছে কানে কানে বলতে চাই, মা তুমি কি আমার আদর করবা না? মা আমারে একা ফেলাইয়া তুমি কেমনে ঘুমিয়ে আসো? এইভাবে সন্তানগুলি কান্না করে। আয় হায়, আমাদের তো বাবা আছে, মা আছে, আমরা এই জন্য বুঝতে পারি না। আল্লাহর বান্দা আলকামা ওই যে জবান দিয়ে কোনো কিছু বের হয় না। সাহাবীরা ঘুরে আসে, সাহাবীরা ঘুরে আসার পরে আল্লাহর পয়গাম্বরে বলে, ও পয়গাম্বর, আলকামার জবান দিয়ে কোনো কিছু বের হয় না। পয়গাম্বর কত চেষ্টা করেছি, কোনো কিছু বের হয় না। আল্লাহর পয়গাম্বর বড় চিন্তিত হয়ে যায়, হাই রে হাই, আলকামা এত বড় সাহাবী, কেন তার জবানটা বন্ধ হয়ে গেল? তার জবান দিয়ে কথা বের হয় না। আল্লাহর পয়গাম্বর টেনশন পেরেশানিতে পড়ে যায়। এক পর্যায়ে ঘোষণা দেয়, তোমরা যাও তো যাও, আলকামার ঘরে যাও। আলকামার ঘরে গিয়ে দেখো তো তার বাবা কিংবা মা বেঁচে আছে, জীবিত আছে কিনা। যদি জীবিত থাকে তাহলে ওই আলকামার বাবা কিংবা মা জীবিত থাকলে আমার কাছে নিয়ে আসো। এইভাবে যখন ঘোষণা দেয়, সাহাবীরা তালাশ করে দেখে আলকামার বাবা জীবিত নাই। কিতাবের মধ্যে পাওয়া যায় আলকামার মা জীবিত। আলকামার মাকে গিয়ে লম্বা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে বলিয়া বলে আল্লাহর পয়গাম্বর সালাম জানাইছেন। আল্লাহর পয়গাম্বর আপনারা ডাকছেন। এইভাবে যখন আলকামার মার বলে, আলকামার মা বুড়ি মা, আলকামার মা ওই আল্লাহর পয়গাম্বরের দিকে দিয়েছে রওয়ানা। আল্লাহর পয়গাম্বরের কাছে এসে সালাম বিনিময় করে। সালাম বিনিময় করার পরে আল্লাহর পয়গাম্বর জিজ্ঞাসা করে, বুড়ি মা, আলকামা তোমার সন্তান? বলে হ্যাঁ আমার সন্তান। বলে আলকামা কেমন ব্যক্তি? বলে আলকামা নামাজি ব্যক্তি, আলকামা রোজাদার ব্যক্তি, আলকামা দানশীল ব্যক্তি, আলকামা একজন নেককার পরহেজগার ব্যক্তি। আলকামার মা মা হয়ে সন্তানের পক্ষে সাক্ষ্য দিচ্ছে যে আলকামা এরকম এরকম। কিন্তু দুঃখের বিষয়, আমি আমার আলকামার সাথে এক বাড়িতে থাকি না। এই উত্তরের মৌলবী পাড়া এরকম আছে না নাই? সন্তান এক বাড়িতে, মা আরেক বাড়িতে। সন্তান এক ঘরে তো মা আরেক ঘরে, তার উপর আবার মাঝখানে পার্টিশন। কথা বলেন ঠিক কি না? আছে না নাই এরকম? এইরকম বর্তমান সমাজে অহরহ পরিবারে ছোট্টবেলায় মা কান্না করত, আমার সন্তান ভাত খায় না বলিয়া। হায়রে, সন্তান ভাত না খাইলে মা কত বিনয় অনুনয় বিনয় করে, কত চালাকি করে ভাত খাওয়ানোর চেষ্টা করেছে। ও বাপজানরা, যুবক ভাইরা, এই যে আজকে তোমার মা আদর সোহাগ করে বড় করে তুলে আজকে তুমি লেখাপড়া শিখিয়া চাকরি করো, আজকে তুমি বড় হয়েছো, এখন তুমি তোমার মায়ের মুখে ভাত দিতে চাও না। কথা বলেন ঠিক কি না? মা কাঁদে। এখন ছোট্টবেলায় যখন ছিলাম মা কাঁদতো সন্তান ভাত খায় না বলিয়া। মা এখন কাঁদে আমার সন্তান আমারে ভাত দেয় না বলিয়া। কথা বলেন ঠিক কি না?
শহরের মধ্যে চাকরি পাওয়ার পর ওই লাল টুকটুকু বিবি একটা পাইয়া বিবির কান পড়া শুনিয়া বলে, তোমার মা, তোমার বাবা, তোমার তো আরো ভাই আছে, তারা দেখবে, তুমি কেন একা একা দেখবা? কথা বলেন ঠিক কিনা? তোমার ভবিষ্যৎ নাই, তোমার সন্তানদের ভবিষ্যৎ নাই। এই কান পড়া গাল পড়া শুই না আস্তে আস্তে আলাদা কইরা দেয়, আলাদা করে গ্রাম থেকে শহরে নিয়ে যায়, শহর থেকে আস্তে আস্তে রাজধানীতে পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, ওই যে আলকামার মা, আলকামার পক্ষে সাক্ষ্য দেয়, আমার সন্তান নামাজি দানশীল, সে একজন নেককার পরহেজগার, কিন্তু আমি আমার সন্তানের সাথে এক ঘরে থাকি না। আল্লাহর পয়গম্বর বলে, কেন? বলে, আমি আমার সন্তানের প্রতি অসন্তুষ্ট, আমি আমার সন্তানের প্রতি নারাজ। এখন আপনারাই বলেন, আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছে বাবা মাই হলো জান্নাত, বাবা মাই হলো জাহান্নাম। যদি কারো বাবা মা যদি নারাজ থাকে, তাহলে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? কথা চিল্লে বলেন, জান্নাতে না জাহান্নামে? আল্লাহর যদি সাথে অপরাধ হয়, আল্লাহ মাফ করে দিতে পারে। বাবা মার সাথে যদি অপরাধ হয়ে থাকে, বাবা মা যতক্ষণ না মাফ করবে, আমার আল্লাহ মাফ করবেন না। এই জন্য ও যুবক ভাইরা, কতই না মাকে গালি দিয়েছি, কতই না বাবার গালি দিয়েছি, আজকের এই মাহফিল থেকে ফিরিয়া বাবার হাতটা ধরিয়া, মায়ের হাতটা ধরিয়া এভাবে বলবো, বাবা, ও বাবা, আমি তো না বুঝে না শুনে তোমার সাথে অপরাধ করেছি, আমি তো তোমার সাথে না বুঝে না শুনে গালিগালাজ করেছি। ও মা, আজকের পর থেকে আর কোনো অপরাধ হবে না। খেয়াল করে দেখবেন, মা বুকে টেনে নিয়ে বলবে, বাবা বুকে টেনে নিয়ে বলবে, রে আব্দুর রহমান, তোমার প্রতি তো আমি কোনো নারাজ হইনি, তোমাকে আমি ওই দিনেই মাফ করে দিয়েছি। বলুন ঠিক না বেটি? বুকে টেনে নিয়ে দুই গালে চুমু খেয়ে আদর করবে, করবো তো ইনশাআল্লাহ। মা বাবার কাছে মাপ চেয়ে নিব তো। যদি মাপ না চাই, আজকে রাতেই যদি মৃত্যু হইয়া যায়, আর নামটা যদি ওই যে জাহান্নামের খাতায় লিপিবদ্ধ হইয়া থাকে, মা বাবা যদি অসন্তুষ্ট হইয়া থাকে, তাহলে আমাদের কোনোদিনের জান্নাতের আশা করা যাবে না। এই জন্য মা বাবার সাথে আমরা ভালো ব্যবহার করবো ইনশাআল্লাহ। আলকামার মা বলছে, আলকামার সাথে এক ঘরে থাকি না। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরে আল্লাহর পয়গাম্বর বলে, ওই আলকামারে মাফ কইরা দাও। আলকামার মা বলে, না না, আমি মাফ করব না। আলকামার মা বলে, আমি মাফ করব না। বলে, আলকামারে মাফ করে দাও। বলে, না, মাফ করব না, আমি, আমার সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছে। এইভাবে বলে সঙ্গে সঙ্গে হাতের কিছু কাপড় টেনে নিয়ে দেখায় যে এই যে আলকামা আমার এই জায়গায় আঘাত করেছে, তার স্ত্রীর কথা শুই না, তার শ্বশুর শাশুড়ির কান পড়া শুই না, পায়ের দিক থেকে কিতাবের মধ্যে পাওয়া যায়, পায়ের দিক থেকে একটু করে কাপড় টেনে নিয়ে বলে যে আমার আলকামা আমার এই জায়গায় আঘাত করেছে, হায় হায়, আমি আমার আলকামারে মাফ করতে পারি না, মাফ করব না। সাহাবীদেরকে আল্লাহর পয়গাম্বর আদেশ দেয়, তোমরা যাও কিছু লাকড়ি একত্রিত করো। কিছু লাকড়ি একত্রিত করা হয়েছে, বলে আগুন জ্বালাইয়া দাও। আগুন জ্বালানো হয়েছে। আলকামার মা জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, এই আগুন জ্বালানো হলো কেন? বলে, এই আগুনের মধ্যে তোমার আলকামারে জ্বালাইয়া পুড়াইয়া যে মায়ের সাথে বেয়াদবি করতে পারে, মায়ের সাথে খারাপ আচরণ করতে পারে, ওই সন্তানকে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ওই সন্তানকে জ্বালাইয়া পুড়াইয়া ছাই বানাইয়া দিব। হায় রে হায়, আপনারা বলেন তো, সন্তান যদি চোর হয়, ডাকাত হয়, যতই অপরাধ করুক না কেন, দেখবেন মায়ের সামনে দিয়ে সন্তানকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, মা দৌড়িয়ে গিয়ে বলবে, আমার সন্তানের বদলে আমারে নিয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? বলে না? না বলে। তাহলে ওই মারে কেমনে আঘাত করি, ওই বাবার কেমনে আঘাত করি,
ওই আলকামার মা বলে, না না পয়গাম্বর, আমি মা দাঁড়িয়ে থাকবো আর আমার চোখের সামনে এই সন্তান এই আগুনের মধ্যে দাউ দাউ করে চলে চলে পুড়ে ছাই হয়ে যাবে, না না না, এটা আমি মা হয়ে সহ্য করতে পারবো না। মা চিৎকার মেরে বলে, ওগো পয়গাম্বর, আমি আমার আলকামারে মাফ কইরা দিলাম। বলুন না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দুই হাত উঁচু করে বলি লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর বান্দী যখনই বলেছে আমি আমার আলকামারে মাফ কইরা দিলাম, আসমানের মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে আলকামার জবানটা খুইলা দিয়েছে। জবান দিয়ে বের হয়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখেন, সাহাবী, একজন বড় সাহাবী। এই সাহাবী শুধুমাত্র একটু মাত্র মায়ের সাথে একটু খারাপ ব্যবহার করার কারণে দুনিয়ার জমিনে তার জবান বন্ধ করে দিয়েছে। আমরা তো সলিমউদ্দিন আর রহিমউদ্দিন আর কলিমউদ্দিন, আমরা তো কতই না অপরাধ করতেছি, দিনরাত কতবার এক এক সন্তানে মায়ের সাথে অত্যাচার জুলুম নির্যাতন করতেছে, বাবার সাথে করতেছি, কিন্তু একটিবারের জন্য কেউ মাপ চাই না। এই অবস্থায় যদি কেউ আমরা মৃত্যুবরণ করি, তাহলে এই ঘটনার সাথে মিলেগে নেই। সাহাবীর জবান যদি মৃত্যুসজ্জায় বন্ধ হয়ে যায়, আমাদের অবস্থা কি হবে? এই বাবা মার সাথে আমরা ভালো ব্যবহার করব, মা বাবার সাথে আমরা ভালো আচরণ করব, মা বাবার কাছে দোয়া নিব। কোনো সন্তান যদি বাবা মার সন্তুষ্টি অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দান করে। 1 নাম্বার হলো তার দীর্ঘ হায়াত আল্লাহ দান করে দেয়, বলুন না সুবহানাল্লাহ। 2 নাম্বার তার সম্মান বৃদ্ধি করে দেয়। 3 নাম্বার তাকে বেইজ্জতি থেকে হেফাজত করে। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ লাভ করে দেয়, বলুন না সুবহানাল্লাহ। 5 নাম্বার সেটা হলো মৌতের সময় আমার আপনার মালিক আল্লাহ জবানে কালিমা নসিব করে দেয়, বলুন না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, সময় যেহেতু আমার শেষ, যা কিছু আলোচনা করা হলো আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন।